সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আজ আমরা একটি পাঁচতলা ভবনের ফার্স্ট ফ্লোরের বিমের রড চেক করব প্রথম ছাদে। তার আগে দেখেন আমাদের এক্সটেনশন, এই যে এই অংশটা আমরা হয়ে গেছে, বাকি এই দিকে যে এক্সটেনশনের কাজটি সেটা আমরা করতেছি। এখন আমরা এই বিমটা দেখব। এই বিমটার মধ্যে আমাদের রড বান্ডিং কি রকম আছে, বিমের ডেপথ কি রকম আছে এবং সবগুলো বিষয় এখন তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে আমাদের হেড মিস্ত্রি রয়েছে, সে এই মাপগুলো দেখাই দিবে আপনাদেরকে, দেখবেন। আমরা এখন রিং এর স্পেসিস দেখবো। এটি এল বাই, এটা 4 ইঞ্চি পরপর রিং রয়েছে। এটি হলো সাপোর্ট জোনে এবং মিডল জোনে দেখাও, মিডল জোনে আছে 6 ইঞ্চি পরপর রয়েছে। আর এখানে দেখেন, এখানে মেইন রড টপে 16 মিলি রড দুটি রয়েছে এবং বটমে 3টি 16 মিলি রড রয়েছে। এক্সট্রা টপ এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটি এক্সট্রা টপ দেখানো আছে এবং এটি পুরোটাই এল বাই 4 এ ভাগ করে নেওয়ার পরে এক্সট্রা টপ গুলো দেওয়া হয়েছে। এখানে দেখেন এই যে কলামের রিং দেখতে পাচ্ছেন, এর ভিতরে এটাকে রিং করা অবশ্যই থাকতে হবে, এটা আমি সবসময় বলে থাকি ভিডিওতে। এবং প্রত্যেকটা বিমের মেইন যে রডগুলো আছে এগুলো অবশ্যই বাটাম থাকতে হবে, মাস্ট বাটাম, মাস্টই স্ট্রেটলি থাকতে হবে 90 ডিগ্রি, কোনো বাঁকা রাখা যাবে না। এবং যে কলামের ল্যাপিং জোন নাই, ল্যাপিং নাই, সেগুলো এই বিম লাগার পরে ল্যাপিং করতে হবে। বিমের হাইটটা মাপতে দেখি, হাইটটা আমরা বিমের হাইটটা মাপ দেই, হাইটটা কত আছে। হাইটটা আমরা দেখতে পাচ্ছি আছে 10 ইঞ্চি, আমাদের 715 ইঞ্চি হয়ে যাবে এবং সাইডটা দেখাচ্ছে 10 ইঞ্চি রয়েছে। আমরা এই বিমটা আমরা দেখে গেলাম, এই বিমটা ফুল সেকশনে একই সেকশনে রয়েছে। আমরা এখন এই বিমটা দেখব। এই বিমটার মধ্যে আছে দেখেন, এখানে টপে 3টি রড দেওয়া আছে, স্টিল রড, যার মধ্যে 2টি 16 মিলি আছে, একটি দুটি 20 মিলি, একটি 16 মিলি আছে এবং নিচে 2টি 20 মিলি আছে। এক্সট্রা টপ এখনো লাগানো হচ্ছে। সেম ভাবে এল বাই 4 এ ভাগ করা আছে, এটা 4 ইঞ্চি পরপর এবং মাঝের জন্য 6 ইঞ্চি পরপর আছে। সেম এই জোনটা আবার FB1 যে বিমটা আছে সেই বিমটা চলে গেছে। এখন আমরা এই সাইডে চলে আসবো, এই সাইডটা আমরা দেখবো এই সাইডে কি আছে। এখন এই সাইডে আমাদের রয়েছে এই বিমটা আছে FB5 বিম। আমরা FB5 টা চেক দিয়ে দেখবো তো ঠিক আছে কিনা ডিজাইন হিসেবে। FB5 এ আমাদের এখানে দেখা যাচ্ছে যে উপরে দুটি 16 মিলি রড রয়েছে এবং বটমে দুটি 16 মিলি, একটি 20 মিলি রড আছে এবং 4 ইঞ্চি পরপর বাঁধা হয়েছে। এখানে এক্সট্রা টপ আছে, এক্সট্রা টপ এখন দেওয়া হয়নি মিস্ত্রি, এক্সট্রা টপটা অবশ্যই দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আমরা দেখবেন যে এই যে কাজ করার সময় এই যে কলাম এবং বিম, এই রডটা কিন্তু কলামে বাইর দিয়ে দেয়। এটা অনেক বড় একটা মারাত্মক ভুল, এই ভুলটা যদি কখনো না হয় অবশ্যই মনে রাখবেন। আর আমরা যখন বিম ফেলাই দেবো, ফেলাই দেওয়ার পরে হাতের রড বান্ডিং হওয়ার পর উপরে আবার আরেকটা করে রিং করানো হবে, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। এখন আমরা আমাদের যে মেইন যে আমাদের এখানে এটি রয়েছে, এই যে মাঝের যে বিমটা, এই বিমটা দেখতেছি। এই বিমটার মধ্যে এখন রড বান্ডিং এখনো বাকি রয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে 2টা 20 মিলি টপে রয়েছে, মাঝখানে একটা 16 রয়েছে, নিচে 2টা 20 মিলি। যেহেতু আমাদের মাঝখানের এই জোনটা, এটি হলো মেইন জোন মাঝখানের এই বিমের এইদিকে, এখানে করা হয়েছে। এখানে আমি এখন যদি আপনাকে ডিস্ট্রিবিউশন করে একটু দেখাই, এখানে দেখতে পাবেন আমি যেখানে দাঁড়াই আছি, এইখানে দেখেন সিঁড়িঘর। এই সিঁড়িঘর দিয়ে এই ইউনিটের এন্ট্রি এখানে রয়েছে। এখানে একটা ড্রয়িং ডাইনিং স্পেস আছে, এখানে একটি বাথরুম আছে, রান্নাঘর আছে এবং পিছনের যে অংশ, পিছনে দুটি রুম রয়েছে, মাস্টার বেড রয়েছে। এখানে 2টা বেড, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস। আমি যদি আপনাকে এই প্ল্যানটা একটু দেখাই, প্ল্যানটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু প্ল্যানটা দেখাচ্ছি। এটি হলো গ্রাউন্ড ফ্লোরটা, এই যে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরটা নিচে কিন্তু আমাদের এই অংশটা হয়ে গেছে, এই অংশটা সুপার সব পুরোটাই হয়ে গেছে। আমাদের এইদিকে কারেন্ট একটা রোড আছে, এই রোডটা দিয়ে আসার পর এখানে পার্কিং হবে। আমি দেখাই যদি, গ্রাউন্ড ফ্লোরে এদিকে দেখাও, এটা পার্কিং আছে। তারপরে নিচে একটা ছোট্ট একটা ইউনিট হবে, তারপরে সিঁড়িতে ওঠা। এবং আমরা যখন ফার্স্ট ফ্লোরে যাব, ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্ট নিচে অবস্থান করবে। এটা পুরোটাই একটা ইউনিট করা হয়েছে, যেখানে 3টি বেডরুম করা হয়েছে এবং অপর পাশে একটি ছোট বেডরুম, একটি ইউনিট করা হয়েছে। এবং এখন যেটা করা হচ্ছে সেটি হচ্ছে আপনার 2 ইউনিট করা হয়। যে ইউনিটটা আমরা এখন দাঁড়ায় আছে, এই ইউনিটটা এটা হবে। দেখেন দুই দিকে 2টা ইউনিট করা হয়েছে সুন্দর কম্বিনেশন করেই, এবং যে জায়গার পরিমাণ দেখতেছেন এবং প্রত্যেকটা বেডরুম অনেক বড় বড় করে দেওয়া আছে। এবং এখানে দেখেন, আমি যদি আপনাকে লেআউট প্ল্যানটা দেখাই, এখানে লেআউট প্ল্যানটা আমি যদি দেখাই আপনাকে, 1 মিনিট। এখানে দেখেন লেআউট প্ল্যানটা আমার দেখানো যাচ্ছে যে আমাদের কলম টু কলম রয়েছে 27 ফিট এবং লম্বাই রয়েছে 52 ফিট। আপনাদের যাদের 30 ফিট বাই 55 ফিট বা 30 ফিট বাই 60 ফিট জায়গা রয়েছে, তারা এইরকম ডিজাইন করতে পারেন। আপনাদের ডিজাইন প্ল্যানের পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।